1957 সাল, হারানো সুর। আর ওই গানটা ওগো তুমি যে আমার, শুনলেই মনে পড়ে যায় উত্তম কুমার আর সুচিত্রা সেনের কথা। হাহ, বাংলা সিনেমার সে সোনালি জুটি। ঠিক তাই। 1953 থেকে ধরুন 1978 পর্যন্ত তাদের সময়। তো আজ আমরা তাদের সিনেমা নিয়েই একটু গভীরে যাব। আচ্ছা। একটা বিশেষ চলচ্চিত্র পর্যালোচনার উপর ভিত্তি করে দেখব সেই সময়ের প্রেম, ত্যাগ, সামাজিক রীতিনীতি, এই সব কিছু তাদের সিনেমায় কিভাবে উঠে এসেছে। খুব ইন্টারেস্টিং বিষয়। আর অবশ্যই উত্তম কুমারের ওই অসাধারণ অভিব্যক্তি আর সুচিত্রা সেনের ওই লাজুক অথচ দৃঢ় সৌন্দর্য, যা পর্দায় একটা অন্যরকম, মানে একটা আদর্শ প্রেমের ছবি তৈরি করত, তাই না? একদম। আর ওই পর্যালোচনাটা একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়, জানেন? কি কথা? যে সেই সময়কার সিনেমাগুলোতে একটা আমরা বা আমাদের ভাবনা খুব জোরালো ছিল। মানে ব্যক্তি একা নয়, সে সমাজের অংশ। হ্যাঁ, এখনকার মতো এত আমি ব্যাপারটা ছিল না। ঠিক। পর্যালোচনাটিতে যেমন বলা হয়েছে, এই সিনেমাগুলো তো শুধু ছবি ছিল না, এগুলো আসলে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের ভারতীয় সমাজের যে মূল্যবোধ, সংস্কৃতি, সেগুলোকে তুলে ধরত, ধারণ করত। ঠিক বলেছেন। আর কি দারুণ সব সিনেমা! সাগরিকা, হারানো সুর তো বটেই। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, সপ্তপদী। কমললতা, গৃহদাহ, প্রিয় বান্ধবী, হার মানা হার। উফ, তালিকাটা লম্বা। হ্যাঁ, আর ওই পর্যালোচনা এটাও মনে করিয়ে দেয় যে বেশিরভাগ কাহিনী কিন্তু নেওয়া হতো নামকরা সাহিত্যিকদের লেখা থেকে। শরৎচন্দ্র, নিহাররঞ্জন গুপ্ত, বিভূতিভূষণ। সেটাই, সিনেমাগুলোকে একটা অন্য মাত্রা দিত। হ্যাঁ, এবং সেই কাহিনীগুলোর মধ্যে দিয়ে ত্যাগ আর সামাজিক বাধার ছবিটা খুব খুব স্পষ্টভাবে আসত। ওই পর্যালোচনায় এই দিকগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। যেমন? এই ধরুন কমললতা ছবির কথা। সুচিত্রা চরিত্রটি মানে কমললতা একজন বাল্য বিধবা। হুম। প্রবন্ধকার যেমনটা লিখেছেন, সমাজের ভয়ে, অসম্মানের ভয়ে সে কিন্তু উত্তমের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। ব্যক্তিগত ভালোবাসার চেয়ে ঐতিহ্য, সামাজিক নিয়ম, সেটাই বড় হয়ে দাঁড়ায়। রেল স্টেশনের ওই দৃশ্যটা। হ্যাঁ, ওই বিচ্ছেদের দৃশ্যটা। সুচিত্রার ওই নীরব চাহনি, উফ, যেন গোটা সমাজের যন্ত্রণাটা মুখে ফুটে উঠেছে। আবার রাজলক্ষ্মী ও শ্রীকান্তর ক্ষেত্র তো ওই একই টানাপোড়ন দেখি আমরা। ঠিক। রাজলক্ষ্মী পরিস্থিতির শিকার হয়ে পতিতা, আর শ্রীকান্তর ভালোবাসা, মাঝখানে ওই সমাজের অদৃশ্য দেওয়াল। শ্রীকান্তর সেই দ্বিধা আর রাজলক্ষ্মীর কষ্টটা সুচিত্রা সেন যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, আজও নাড়া দেয়। অবশ্যই। আবার সপ্তপদীর কথা যদি ভাবি, পর্যালোচনাতে এটাকে একটা ব্যতিক্রমী উদাহরণ হিসেবেও দেখা হয়েছে। হ্যাঁ, ওটা একটু অন্যরকম ছিল। অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান মেয়ে রিনা ব্রাউন মানে সুচিত্রা সেন, আর একেবারে গোঁড়া ব্রাহ্মণ হিন্দু ছেলে কৃষ্ণেন্দু মানে উত্তম কুমার। ধর্ম এখানে একটা বিশাল বাধা। মারাত্মক কনফ্লিক্ট। আর কৃষ্ণেন্দুর বাবার অনুরোধে রিনা যেভাবে নিজের ভালোবাসাকে মানে ত্যাগ করে বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেয়, আসল কারণটা লুকিয়ে। হ্যাঁ, কিন্তু ওই পর্যালোচনা ঠিকই ধরেছে, এই ছবিতে রিনার চরিত্রটা কিন্তু অন্য ছবির তুলনায় অনেক বেশি আধুনিক, সাহসী, স্পষ্ট কথা বলে। সেখানে একটা প্রচ্ছন্ন প্রতিবাদের সুরও ছিল। তা ঠিক। তবে মোটের ওপর এই সিনেমাগুলোর মূল সুর কিন্তু প্রায় একই ছিল, যেমনটা পর্যালোচনায় বলা হয়েছে। মানে প্রেম যতই গভীর হোক, তার সার্থকতা যেন সামাজিকভাবে স্বীকৃত বিয়েতেই। হ্যাঁ, প্রেমের একটা পবিত্রতার ধারণা, বিয়ে না হলেও প্রেমটা মনের গভীরে থেকে যায়। কিন্তু সেটা নিয়ে খুব বেশি এগোনো বা সামাজিক নিয়ম ভাঙা, সেটা কম দেখা যেত। আর হিংসা বা খুব বেশি শারীরিক ঘনিষ্ঠতা, এগুলো তো প্রায় ছিলই না বললেই চলে। একদম, নারী চরিত্রগুলো প্রায়ই কেন্দ্রে থাকত, আর তাদের মধ্যে দিয়ে একটা আদর্শ ভারতীয় নারীর ছবি তুলে ধরা হতো। সৌন্দর্য, বুদ্ধি, দয়া আর অবশ্যই ত্যাগ। আত্মত্যাগ। হ্যাঁ, আর ভালোবাসার প্রকাশটাও কিন্তু খুব খুব সংযত ছিল। ওই পর্যালোচনাতে এই দিকটা উল্লেখ করা হয়েছে। এখনকার সিনেমার মতো সহজে আই লাভ ইউ বলে ফেলার চল ছিল না। ঠিক, চাহনি, একটা ছোট্ট স্পর্শ, নীরবতা। হ্যাঁ, ওইগুলোর মধ্যে দিয়েই অনেক গভীর কথা বলা হয়ে যেত। শালীনতা, নৈতিকতা, পারস্পরিক বিশ্বাস, এগুলোর ওপর খুব জোর দেয়া হতো। এটা ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে ওই সিনেমাগুলোর কিছু ধারণা বা আদর্শ হয়তো একটু সেকেলে মনে হতে পারে,
কারো কারো কাছে হয়তো একটু অবাস্তব লাগতে পাবে। সময়ের সঙ্গে তো অনেক কিছুই বদলায়। কিন্তু ওই প্রবন্ধটা যেমন বলছে, সেই সময়ের দর্শকদের কাছে কিন্তু এই ছবিগুলো ছিল বিরাট অনুপ্রেরণা। তাদের চিন্তাভাবনা, মূল্যবোধকে এগুলো সত্যিই প্রভাবিত করত। উত্তম সুচিত্রার অবদান তো অস্বীকার করার উপায় নেই। একেবারেই না। সপ্তপদীর ওই গানটা তো অমর হয়ে আছে, এই পথ যদি না শেষ হয়। সত্যি। আচ্ছা, আলোচনার শেষে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য? অবশ্যই, বলুন না। ওই চলচ্চিত্র প্রবন্ধটার সূত্র ধরেই ভাবছিলাম, বাংলা সিনেমার ওই বিশেষ সময়ের প্রেম আর সামাজিক সংঘাতের যে চিত্রায়ন, সেটা বৃহত্তর সাংস্কৃতিক পরিবর্তনের প্রতিচ্ছবি হিসেবে কতটা জরুরি? বাহ, খুব ভালো প্রশ্ন। আর ওই সময়ের গল্পগুলো, যেখানে ব্যক্তির ইচ্ছে আর সমাজের চাওয়ার মধ্যে একটা লড়াই চলত সবসময়, সেই গল্পগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নিজেদের জীবনের যে টানাপোড়েন, সেগুলো নিয়ে নতুন করে কি ভাবায়, কি প্রশ্ন জাগায়